হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে ট্রেন্ডি বিউটি লিপস্টিক গুলা নিয়ে। এগুলা নিয়ে তোমাদের অনেক কোয়ারিজ ছিল। আমি হচ্ছে তোমাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট গুলো অর্ডার করেছি, বাট সবগুলা হচ্ছে এখনো পর্যন্ত কিনে উঠতে পারিনি। তো ওগুলো আবার অর্ডার দিতে হবে, বাট আপাতত হচ্ছে আমি ট্রেন্ডি লিপস্টিকের সোয়াচ গুলা দেখাই, আর আমি একটা ওয়ারিং টেস্ট দিব সাথে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো প্রথমে সব থেকে কম নাম্বার মনে হয় আছে আমার কাছে 6 নাম্বারটা। তো এটা হচ্ছে শেড 6। এটার প্যাকেজিংটা অনেক সুন্দর, আমার কাছে কালারটা খুব পছন্দ হয়েছে। আর যে হচ্ছে অনেক টাইমে দেখা যায় যে এটা খুলতে গেলে, মানে প্যাকেট থেকে লিপস্টিকটা বের করতে গেলে এটা হচ্ছে খুলে চলে আসে। তো এইটার সিস্টেমটা অনেক ভালো লাগলো। এটা হচ্ছে এখান থেকে টান দিলে এটা খুলে চলে আসবে না, মানে সরাসরি খুলে যাবে। অনেক সময় প্যাকেটটা ছিঁড়ে যায়। আচ্ছা, এটা এভাবে সিল করা আছে, মানে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে। আর সিলটা এখন খুলি। আহ ওদের একটা ইয়ে দেওয়া আছে, মানে এখান থেকে এই যে সিল খোলার, বাট ওটাতে কোনো কাজ হলো না আনফরচুনেটলি। অতিরিক্ত গরমের জন্য বারবার মুখটা ঘামছে, আর আমার ফেসটা অনেক বেশি ঘামে সবসময়। সো এটা হচ্ছে শেড নাম্বার 6, আমি হচ্ছে স্ক্রিনেও মেনশন করে দিব। আর এটার প্রাইস কত নিয়েছিল আমার ঠিক খেয়াল নাই, আমি হচ্ছে প্রাইসও স্ক্রিনে মেনশন করে দিব। অনেক কিছু একসাথে অর্ডার করি তো একসাথে বিল চলে আসে, মানে যখন পাঠাওতে অর্ডার দিই তখন একসাথে সবগুলো চলে আসে। সো এর জন্য বলতে পারছি না অ্যাকচুয়াল প্রাইস কোনটা। প্রথমে শেড নাম্বার 6 এর হ্যান্ড সোয়াচটা দেখাই। এবার লিপ সোয়াচ। আচ্ছা, অনেকে না, একজন জিজ্ঞেস করছিলা যে শেড নাম্বার 6টা হচ্ছে গিভ মি মোকার মতো নাকি। হ্যাঁ, শেড নাম্বার 6টা অনেকটা গিভ মি মোকার কাছাকাছি। এটা হচ্ছে শেডটা, এটা সোয়াচ। আসলে এটা গিভ মি মোকার ডুব বলা যায়। কালারটা আমার পছন্দ হয়েছে। ব্রাউন স্কিন টোনের জন্য এটা এই টাইপের ব্রাউন লিপস্টিক অনেক মানে সুন্দর মানায়। সো এটা অবভিয়াসলি রেকমেন্ডেড যাদের ব্রাউন স্কিন টোন, আর যাদের ফেয়ার স্কিন টোন তাদেরকেও এটা অনেক সুন্দর মানাবে। কাছে থেকে দেখাই। ওয়েট, আমার ঘাম টাম সব দেখা যাচ্ছে। সো শেড নাম্বার 6টা আমার অনেক পছন্দ হয়েছে, অবভিয়াসলি তোমরা এটা কিনতে পারো। এখন আমার কাছে আছে মেবি শেড নাম্বার 9। শেড নাম্বার 9, এখন আমি এটা অ্যাপ্লাই করব। এই যে শেড নাম্বার 9, এটা মেবি হচ্ছে মারুন টাইপের একটা লিপস্টিক। ক্যামেরাতে উল্টা দেখা যাচ্ছে কারণ আমি সেলফি ক্যামেরা দিয়ে শুট করছি। এটা এরকম সিল করা প্যাকেটের মধ্যে। এটার প্যাকেজিংটা মানে হচ্ছে যে কন্টেনারটাতে আসে, এটা অলমোস্ট মানে সব এখনকার যে ম্যাট লিপস্টিক, লিকুইড ম্যাট লিপস্টিক গুলো আছে এগুলার মতোই সেম। সো প্যাকেজিং নিয়ে আলাদা করে কিছু বলার নাই। এটা অনেক সুন্দর একটা মেরুন কালার। হাসিন আপু বলছিলা যে ট্রেন্ডির মধ্যে যেগুলো মেরুন কালার আছে ওগুলো কিনে, আমি এগুলো সবই কিনেছি। তো তুমি শেড নাম্বার 9টা কিনে দেখতে পারো। এটা অনেক সুন্দর একটা ডার্ক মেরুন কালার। যে কোনো স্কিন টোন অনেক সুন্দর মানাবে। ফেয়ার টু ডাস্কি। বেসিক্যালি ডার্ক মানে মেরুন টাইপের লিপস্টিক গুলা সব ধরনের মানে স্কিন টোনের সাথে যায়। আর আজকে আমি আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক মেকআপ করেছি, মানে একদম ব্রাউনিশ টাইপের একটা মেকআপ করেছি, যেন হচ্ছে বুঝতে পারি যে লিপস্টিক গুলো ব্রাউন স্কিন টোনের সাথে যাবে কি যাবে না। আচ্ছা, বেসিক ইনফরমেশন হচ্ছে এটা 2 বছর পর্যন্ত মেয়াদ। এক্সপায়ারি ডেট হচ্ছে 2029 সাল পর্যন্ত। মেড ইন পিআরসি মানে মেড ইন চায়না। পিআরসি মানে পিপলস রিপাবলিক অফ চায়না, আমি সার্চ করে দেখেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে এটার আউটকামটা। ও হ্যান্ড সস তো দেওয়া হয়নি, হ্যান্ড সসটা দিই।
এরপর আমি সোয়াচ করবো হচ্ছে শেড নাম্বার 11। লেটস সি 11 নাম্বারটা হচ্ছে কি কালার বের হয়। এটাও মেরুন, 11 নাম্বারটাও মেরুন। আমি মেইনলি মেরুন আর ব্রাউন এই টাইপের লিপস্টিক গুলো বেশি অর্ডার দিয়েছি। আর এছাড়া আমার মনে পড়ে না যে আমি কি দিয়েছি। এই মেরুন আর ব্রাউনই দিয়েছি বেশিরভাগ, আমার যতদূর জানা আছে। এটা মনে হচ্ছে একদম রেডিশ মেরুন, ওইটা ছিল একদম মানে কি বলবো, মানে থাকে না ব্রাউনিশ মেরুন, আগেরটা তাই ছিল। এটা একদম রেডিশ একটা মেরুন টাইপের লিপস্টিক, বাইরে থেকে মনে হচ্ছিল। সরি, সার্চ করি। না, এটা ওইটার থেকেও ডার্ক। এটা আরো ডার্ক মেরুন, একদম ডার্ক টাইপের একটা মেরুন, একদম পার্পল ডার্ক মেরুন টাইপের, মানে এর মধ্যে একটু পার্পল হিউ দেয়। এটা একদম কুল আন্ডারটোনের একটা মেরুন, আর এটা হচ্ছে একটু ওয়ার্মের দিকে, আর এটা কুলের দিকে। সোয়াচ গুলা এটা হচ্ছে ড্রাই হওয়ার আগে, এটা হচ্ছে ড্রাই হওয়ার আগে, কিন্তু শেড 11। আর এটা একদম কমপ্লিটলি ড্রাই হয়ে গেছে এখন। এটা হচ্ছে একটা সোয়াচ শেড 11। এরপর আমি সোয়াচ করবো শেড নাম্বার 13 ট্রেন্ডির। 13 মনে হচ্ছে ব্রাউন, বাট লেটস সি কি বের হয় এটা। আমি যে কি অর্ডার দিয়েছি তাড়াহুড়ার মধ্যে, বাট যেগুলো তোমাদের রিকোয়েস্টেড ছিল এগুলো আমি সবই অর্ডার দিয়েছি, এতটুকু আমি জানি, কারণ আমার লিস্টের মধ্যে থাকে এগুলা, যেগুলো কোনগুলা তোমরা বলো, কোন কোন শেড বলো, এগুলো আমি সবই অর্ডার দিই। সোয়াচ করি। 13টাও অনেক সুন্দর একটা ব্রাউন, বাট এটা একদম হচ্ছে রেড টাইপের একটা ব্রাউন, মানে নিউড ব্রাউন না, রেড ব্রাউন, ব্রিক ব্রাউন যেটাকে বলে, এটা ওটা। এই যে এটা হচ্ছে এটার সোয়াচ, এটা হচ্ছে ড্রাই হওয়ার আগে, আর এখন হচ্ছে এটা কমপ্লিটলি ড্রাই হয়ে গেছে। যেমন বলেছিলাম এটা একদম ব্রিক ব্রাউন কালার। As you can see, এটা হচ্ছে একটা সোয়াচ শেড 13, শেড 13। এবার আমি সোয়াচ করবো শেড নাম্বার 14। সো একজন 6 আর 14 এর মধ্যে হচ্ছে একটা কম্প্যারিজন চেয়েছিলাম, আমি হচ্ছে এখন হচ্ছে 14টা সোয়াচ করি। 14 তো একদমই মানে কি বলবো, নুড ব্রাউন টাইপের, আর অনেক ডিপ না। এটা আমি সাইডে একটু সোয়াচ করি। এটা আই ম্যাজিকের 4 যে কালার, এটা ওই কালার। 6টাকে বলা যায় যে হচ্ছে গিভ মি মোকা ডিউব, বাট এটাকে তো বলা যায় না, এটা একদম হচ্ছে ব্রাউন নুড কালার, একটা প্রপার ব্রাউন নুড শেড। কালারটা যদি অনেক সুন্দর, এটা সব স্কিন টোনে মানাবে। সো এটা হচ্ছে ড্রাই হওয়ার আগে, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 14। 6 হচ্ছে গিভ মি মোকা ডিউব বলতে পারো। 6 কালারটা অনেক সুন্দর, আর এটাও অনেক সুন্দর, বাট হচ্ছে এটা একদম ব্রাউন নুড। যে কোনো স্কিন টোনে, বেয়ার স্কিন টোনে অনেক সুন্দর মানাবে 6 আর 14। আর এগুলা হচ্ছে যে মেরুন টাইপের লিপস্টিক, যেগুলা আমার কালেকশনে থাকা সব মেরুন লিপস্টিক গুলার আলাদা করে একটা ভিডিও দিব আমি। যেটা ড্রাই হয়নি এখনো, ড্রাই হওয়ার আগে এটা। এটা হচ্ছে ড্রাই হওয়ার পরে। সো এগুলা হচ্ছে নর্মাল ম্যাট লিপস্টিক গুলার মতোই, এগুলা হচ্ছে আশা করা যায় সারাদিনই লং লাস্টিং হবে, যেমন নর্মাল ম্যাট লিপস্টিক গুলা হয়, আর খাবার পর মাঝখান থেকে একটু উঠে যায়।
আমার মনে হচ্ছে এগুলো সেম ফর্মুলাই, ওইরকমই ফর্মুলা, বাট হচ্ছে কোয়ালিটিও এরকমই, প্রাইসও খুবই রিজনেবল। সো এই কালার গুলার মধ্যে থেকে যদি তোমাদের কোনোটা পছন্দ হয় তাহলে অবশ্যই কিনতে পারো। আর হচ্ছে সেই নাম্বার মানে এটা একদম ব্রিক রেড কালার, আর এটা হচ্ছে মেরুন ওয়ার্ম আন্ডারটোন, আর এটা হচ্ছে একদম ডিপ মেরুন কুল আন্ডারটোন। আর এটা হচ্ছে যে কুল আন্ডারটোনের একটা হচ্ছে মানে গেভি মকার মতোই, এটা হচ্ছে সে ঠিকই বলেছো, এটা গেভি মকার মতোই। আর এটা হচ্ছে যে গেভি মকার মতন না, এটা হচ্ছে একটু একদম ব্রাউন একটা কালার, একদম ব্রাউন একটা কালার। সো এটা হচ্ছে 2-3 ঘন্টা পর, মাঝখান থেকে আমি কোনো খাবার খাইনি। আর এটা এক লেয়ার দেওয়ার পরে ফুল কাভারেজ দেয়। এখানে হচ্ছে একটু জমাট বেঁধে গেছে কারণ আমি এক লেয়ারের পরে আরেকটা ভিডিও করার জন্য, একটু দেখানোর জন্য আরেকটু লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম উপরে এক্সট্রা করে, ওটা একটু জমাট বেঁধে গেছে। 2 লেয়ার দিলে এটা মনে হয় আরেকটু বেশি ডার্ক দেখা যাবে, ডিপ দেখা যাবে, বাট এটা এক লেয়ার দেওয়াই যথেষ্ট, আমার কাছে পছন্দ হয়েছে। So yeah, that's it for today's video. আশা করছি ভিডিওটাকে তোমাদের কাছে হেল্পফুল লেগেছে। If you guys found the video helpful, then please give it a thumbs up. আর হচ্ছে আমি আমার কমেন্ট সেকশনে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলো দিয়ে দিব, এগুলোকে ফলো করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। Thank you so much for watching. Bye.